সারফেস ইন্টিগ্রাল। আমরা লাস্ট ক্লাসে সারফেস ইন্টিগ্রালের একটা বেসিক ডেফিনিশন দিয়েছিলাম। সারফেস ইন্টিগ্রাল ইজ ইকুয়ালস টু, আমরা গত ক্লাসে দিয়েছিলাম ডাবল ইন্টিগ্রেশন ওভার এ সারফেস এস এফ ডট থিটা ডিএস। এটা সংক্ষিপ্ত ডেফিনিশনটা গত ক্লাসে আমরা দিয়েছিলাম। আর এখানে এই সারফেস ইন্টিগ্রালের থেকে আমরা দুটো ডেফিনিশন নিয়ে আসতেছি। ওয়ান ইজ ফ্লাক্স। ফ্লাক্সের ডেফিনিশন হলো flux equals to surface integral f dot eta ds, where f represents the velocity of a liquid. F represents the velocity of a, তার মানে সারফেস ইন্টিগ্রাল যে দেওয়া আছে এটাই কিন্তু ফ্লাক্সের ডেফিনিশন। তবে সেই ফ্লাক্সের যে ভেক্টর পয়েন্ট ফাংশন এফ শুড বি রিপ্রেজেন্টেড বাই ভেলোসিটি অফ এ লিকুইড। একটা তরলের ভেলোসিটি ফাংশন যদি এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তাহলে ওই ফ্লাক্স, ওই সারফেস ইন্টিগ্রালটাকে বলা হচ্ছে ফ্লাক্স। আরেকটা সংজ্ঞা আছে, আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম সলিনয়েডাল। তো এখান থেকেও আমরা সলিনয়েডালের সংজ্ঞা পাবো। সলিনয়েডালের সংজ্ঞা হলো if double integration over a surfaces f dot eta ds equals to 0, then f is called solenoidal. f is called solenoidal। তার মানে কি, যদি এই সারফেস ইন্টিগ্রেশনের রেজাল্ট শূন্য হয় তাহলে এই এফ টিকে বলা হয় সলিনয়েডাল ফাংশন, সলিনয়েডাল ভেক্টর পয়েন্ট ফাংশন। আর এই এফ যদি ভেলোসিটি অফ এ লিকুইড হয় এই সারফেস ইন্টিগ্রেশনটাকে বলা হয় ফ্লাক্স। এই টাইপের কয়েকটি ডেফিনিশন আমরা আরো দুই একটার সঙ্গে একটু দেখাচ্ছি শেয়ারিং এর মাধ্যমে, দেখো। তো সারফেস ইন্টিগ্রালের ডিটেলস ডেফিনিশনটা এই শেয়ারে আমরা দেখতে পাচ্ছি। এখানে ইটা ক্যালকুলেশনের একটি ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আমরা পাশের ডেফিনিশনটা দিয়ে দেওয়া হয়েছে। ইটার যে ফর্মুলা এটা আমি প্র্যাকটিক্যালি অঙ্কের মাধ্যমে দেখাবো। এটাটা আমরা গত ক্লাসে বলেছিলাম আউটার ইউনিট নরমাল টু দা সারফেস এস। যেমন এখানে বাম পাশে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এই ফিগারে আউটার ইউনিট নরমাল আছে 6টি, 6 দিকে। তো এই ছিল সারফেস ইন্টিগ্রালের বেসিক প্রপার্টিজ। আমরা সারফেস ইন্টিগ্রেশনের থেকে আরো দুটি সংজ্ঞা ছোট করে নিলাম, বোর্ডে উল্লেখ করেছি। একটি হলো ফ্লাক্স, অ্যানাদার ওয়ান ইজ সলিনয়েডাল। নেক্সট next slide another few definitions, theoretical definition of flux।
এটাকে বলা হয় অ্যান অ্যামাউন্ট অফ সামথিং ফ্লো। সরি, amount of something flow that passes through a surface is called flux of that surface. এখানে ইন ডিটেল সারফেসের ফ্লাক্সের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। আর আরেকটা আছে ইলেকট্রিক ফ্লাক্স, অ্যান অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডকে ই দ্বারা আইডেন্টিফাই করা হয়। পার্শ্ব চিত্রে ই এর একটা অ্যাসাইনমেন্ট দেয়া আছে। ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলা হয়? an amount of electric field that passes through a surface, it is denoted by phi। ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই দ্বারা ডিনোট করা হয়। ছোট ছোট সংজ্ঞাগুলি আমরা একটু করে পড়ে নিব। আমরা এখন স্লাইডে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা সলভ করব বোর্ডে। প্রবলেমটা কি? ইট ইজ এন বেসিক এক্সাম্পল অফ এ সারফেস ইন্টিগ্রাল। একটা সারফেস ইন্টিগ্রাল করব যেখানে এফ দেওয়া আছে আর সারফেসের ডেফিনিশনটা দেওয়া আছে। সারফেসের 6টা ইকুয়েশন দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই 0, ওয়াই 1। এই প্রবলেমটা আমরা আজকে বোর্ডে করব। চলো, সারফেস ইন্টিগ্রালের থেকে আমরা দুটি সংজ্ঞা পাই, সরি তিনটি সংজ্ঞা পাই। ওয়ান ইজ ফ্লাক্স, অ্যানাদার ওয়ান ইজ সলিনয়েডাল, অ্যানাদার ওয়ান ইজ ইলেকট্রিক ফ্লাক্স। ছোট ছোট সংজ্ঞা তোমরা তোমাদের মতো করে পড়ে নিতে হবে। এখন আমরা একটি কিউবের উপরে সারফেস ইন্টিগ্রাল করব। প্রশ্নটা এই টাইপের যে ক্যালকুলেট ডাবল ইন্টিগ্রেশন ওভার এ সারফেস এস এফ ডট ইটা ডিএস, হোয়ার এফ ইকুয়ালস টু, মনে করো এক্স মাইনাস ওয়াই জেড ইন্টু আই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড ইন্টু জে প্লাস ওয়াই জেড স্কোয়ার। এই হলো এফ এর মান। আর এন্ড এস ইজ দা surfaces of a cube bounded by the planes, bounded by the planes। প্লেনস গুলি কি কি? মনে করো x equals to 0, x equals to 2, y equals to 0, y equals to 2, z equals to 0 and z equals to 2। এই 6টি সারফেস দিয়ে একটি ঘনক তৈরি করা হয়। সেই ঘনকের 6টি সারফেস আমরা গত ক্লাসে কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। তো এখন চিত্র এঁকে এই 6টা সারফেস আমরা আইডেন্টিফাই করব। এই 6টি সারফেসের উপরে আমাদের সারফেস ইন্টিগ্রেশনটা করতে হবে। চলো এবার সলিউশনে আসি। ফার্স্ট অফ অল এই কিউবটাকে ড্রয়িং করতে হবে। কিউবটা আমরা ড্রয়িং করি। তোমরা ড্রয়িং করতে থাকো, আগের জি ক্লাসও স্যার। দেখিয়েছিলাম।
এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। হ্যাঁ, আরো আছে, দিস ইজ অরিজিন, এক্স এক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই, ওয়াই এক্সিস বরাবর ইউনিট ভেক্টর জে, এবং জেড এক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে। নাম দাও, পি, কিউ, আর এস। আচ্ছা, এসটা আমরা দিচ্ছি না আমাদের অঙ্কে, পি, কিউ আর এম দিতে পারো। এস, এখানে একটা এস দেওয়া আছে, তো এস হলো সবগুলি সারফেসকে একত্রে এস বলা হয়েছে, তা আমি এস দিলাম না। এবার আসো, এই সারফেস এখানে ছয়টি, ছয়টি সারফেসের উপরে আমাদের সারফেস ইন্টিগ্রালটা করতে হবে। তো ছয়টা সারফেস আগের ক্লাসে কিন্তু আমরা আইডেন্টিফাই করে দেখিয়েছি। অর্থাৎ আমরা একটা রুল মেনটেইন করে সারফেস গুলিকে আইডেন্টিফাই করব। প্রথমে ফ্লোর সারফেস, ও এখানে একটা নাম দেওয়া হয়নি, আরো তিনটি নাম মিসিং আছে, এ, বি আর এটা সি। আচ্ছা, ফ্লোর সারফেস কোনটি? চিত্র থেকে কেউ বলতে পারবে ফ্লোরের সারফেসটা কোনটা? এ কিউ বি ও। ভেরি ও গুড। এ কিউ বি স্যার। ও এ কিউ বি হলো ফ্লোর সারফেস। তো ফ্লোরের অপোজিট হলো রোফ, রুফ। ছাদ, সেটা নিশ্চয়ই ইন্ডিয়া। সি এম পি আর। ফাইন। জি প্রথমে স্যার। আমরা ফ্লোর অ্যানালাইসিস করলাম। আমরা আগের ক্লাসে বলেছিলাম ফ্লোরের জেড সমান জিরো, জেড এর জি মান স্যার। অলওয়েজ জিরো, আর এক্স এবং ওয়াই এর ভেরিয়েশন আছে। আচ্ছা, অনুরূপ ভাবে এই ছাদের মধ্যেও কিন্তু জেড এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা কত টু। দেওয়া? টু। টু। ঠিক আছে, তার স্যার। মানে ফ্লোরের সমীকরণটা পেয়ে গেলাম, ছাদের সমীকরণটা পেয়ে গেলাম। এখন এই কিউবের পেছনে যে আছে, পেছনে হলো ও বি আর সি। ও বি আর সি হলো এক্স সমান জিরো, আর সামনে হলো এ কিউ পি এম, এটা হলো এক্স সমান টু। আর বাম পাশে হলো এ ও সি এম, আর আর এটা হলো ওয়াই ওয়াই, এর মান। তার ডান পাশে হলো কিউ বি আর পি, সেখানে আহ, তোমার ওয়াই সমান টু। এইভাবে ছয়টি সারফেস আমাদের চিনতে হবে। তো চিত্র থেকে আমরা কি পাই দেখো, ফ্রম ফিগার উই গেট, চিত্র থেকে পাই আমাদের সারফেস ইন্টিগ্রালটা ছিল এফ ডট ইটা ডিএস, এত সমান আমরা ছয়টি সারফেস ইন্টিগ্রাল পাবো। নাম্বার ওয়ান, প্রথম সারফেসটা ভূমি সারফেস, ও এ কিউ বি, এফ ডট ইটা ডিএস। প্রথমটা ভূমিরটা। এরপরে আমরা এটাকে এস না দিয়ে এখন এস ওয়ান দিতে পারি ভূমিতে। এরপরেরটা তার উল্টা দিকের, অর্থাৎ ছাদ, ছাদের যে সারফেসটা আছে সেটা আমরা কনসিডার করব। তাহলে প্লাস এম পি আর সি, এম পি আর সি, এফ ডট এটা ডিএস টু, সেটার নাম দিয়ে দিলাম এস টু, এস ওয়ান, এস টু। আচ্ছা, দুটি গেল, আরো চারটি বাকি, জায়গা নাই তাই আমরা এই পাশগুলিতে লিখতেছি। তাহলে আমরা প্রথমে নিলাম ফ্লোর, তারপরে ছাদ, তারপরে আমরা বামেরটা নিতে পারি, তারপরে ডানেরটা, তারপরে পেছনেরটা, তারপরে সামনে। তারপর সামনে। তো এইভাবে আমরা নিতে পারি। তাহলে আমরা যদি এখন বামেরটা নেই, ও এ এম সি, ও এ এম সি মুখস্থ করা যায় না, এটা বুঝে লিখতে হয়, ইন্টু ডিএস থ্রি, প্লাস বামে নিয়েছি তারপরে উল্টাটা নিব, কিউবি আর পি, কিউবি আর পি, ডাবল ইন্টিগ্রেশন এফ ডট ইটা ডিএস ফোর। তারপরে হলো পেছনেরটা নিব, তারপরে ফাইনালি সামনেরটা নিব, ও বি আর
ও বি আর সি এফ ডট ইটা DS5 প্লাস শেষেরটা হবে AQPM AQPM এফ ডট ইটা DS6। এটা একটা সমীকরণ নাম্বার দিলাম। খেয়াল করে দেখো, আমরা কোনটা কি লিখবো এটা কিন্তু মুখস্থ করার বিষয় না। প্রথমে আমরা ফ্লোর সমীকরণটা নিব, ফ্লোরের বিপরীতটা নিব, তারপরে বামের সমীকরণ, তার বিপরীত ডানের সমীকরণ, পেছনের সমীকরণ, তার বিপরীত সামনের সমীকরণ। এই সিকোয়েন্সটা যদি মেনটেন করতে পারি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা লাইন ইন্টিগ্রেশন করার সময় কি কাজ করেছিলাম, সেটি ছিল একটা টেবিল করেছি। লাইন ইন্টিগ্রেশন করার সময় একটি টেবিল করেছি। এখানেও সেম টু সেম এই সারফেস ইন্টিগ্রেশন করার জন্য আমাদের একটি টেবিল করতে হবে। টেবিলের মাধ্যমে এই সারফেসগুলির যাবতীয় প্রপার্টিজ আমরা বের করব। চলো আমরা সারফেসের যাবতীয় প্রপার্টিজ গুলি বের করার চেষ্টা করি। বাম দিকে একটি টেবিল, আমরা একটা বড় করে টেবিল আঁকতেছি। সারফেস সিরিয়াল নাম্বার, কয়টি সারফেস? 6টি। তাই টেবিলটা অনেকটা বড় হচ্ছে। তাহলে প্রথম সারফেস S1, এটা সারফেস সংক্ষেপে লিখলাম। দ্বিতীয়টা ধরেছি S2, S3, S4, S5, S6। এই সারফেস 6টির সমীকরণ, এগুলিকে বলা হয় প্লেন। ইকুয়েশন অফ সারফেস, ইকুয়েশন অফ সারফেস। তাহলে প্রথম সারফেসটা আমরা ধরেছিলাম নিচের সারফেসটা। হ্যাঁ, জি এবার স্যার। তাহলে ইকুয়েশন অফ S1, S2, S3, এখানে একটা জিনিস খেয়াল করো। এই S1 দ্বারা আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি ও এ কিউ বি, এই জন্য এটা S1 দিয়েছি। S1, S2, S3, S4, S5, S6। তাহলে ইকুয়েশন অফ সারফেস, নিচের সারফেসটা হলো জেড সমান 0 আমরা বলেছিলাম। তাহলে জেড সমান 0। তার ঠিক উপরেরটা হলো জেড সমান 2, জেড সমান 2। এবার বামের যে সারফেসটা আছে এই ও এ এম সি, এটা হলো ওয়াই সমান 0, ওয়াই সমান 0। এরপরে হবে ওয়াই সমান 2। আর পেছনের সারফেসটা হবে এক্স সমান 0, এক্স সমান 0, সামনেরটা এক্স সমান 2। এক্স সমান 2। আচ্ছা, এবার এই DS1, DS2 এইগুলি একটু বুঝতে হবে। DS1 মানে কি, এই যে ফ্লোর সারফেসের ভেরিয়েশন। তো ফ্লোর সারফেস এক্স এর দিকে আর ওয়াই এর দিকে, অর্থাৎ DS1 হবে, এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে যদি বলি ডিএস, ডিএস হবে ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই। ফ্লোর এবং রূপ একই। তারপরে বাম দিকের সারফেস ও এ এম সি তে এক্স এবং জেড, তাহলে হবে ডিএক্স ডিজেড, ডিএক্স ডিজেড। ডান দিকেও সেম, পি কিউ বি আর এর বেলায়ও আমাদের ভেরিয়েশন এবং হবে এক্স এবং জেড। আর পেছনে যে সারফেসটা আছে ও বি আর সি, এটার ভেরিয়েশন ওয়াই এবং জেড। তাহলে এটা হবে ডিওয়াই ডিজেড, এটাও হবে ডিওয়াই ডিজেড। আমাদের ভেরিয়েশন ডিএস গুলো শেষ হলো। এবার হলো ভেরিয়েশন, কোনটা কোথা থেকে কতটুকু পর্যন্ত ভেরিয়েশন হবে।
তাহলে ভেরিয়েশনটা হলো এক্স আর ওয়াই এর ভেরিয়েশন চিত্র অনুযায়ী এখানে দেওয়া আছে। এক্স এর ভেরিয়েশন, ওয়াই এর ভেরিয়েশন, জেড এর ভেরিয়েশন 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2। তাহলে আমাদের যেহেতু এখানে দুটি চলক, এক্স এর ভেরিয়েশন 0 to 2, ওয়াই এর ভেরিয়েশন 0 to 2। এখানে এক্স এর ভেরিয়েশন 0 to 2, ওয়াই এর ভেরিয়েশন 0 to 2। এখানে এক্স এর ভেরিয়েশন 0 to 2, জেড এর ভেরিয়েশন 0 to 2। এগুলি দেখে দেখে বসিয়ে দিব। এক্স এর ভেরিয়েশন 0 to 2, আর জেড এর ভেরিয়েশন 0 to 2, ওয়াই এর ভেরিয়েশন 0 to 2, জেড এর ভেরিয়েশন 0 to 2। এখানে ওয়াই এর ভেরিয়েশন 0 to 2, জেড এর ভেরিয়েশন 0 to 2, 0 to 2। এগুলি প্রশ্নে দেওয়া আছে, সেগুলি আমরা বসিয়ে নিলাম। ভেরিয়েশনের পরে আছে ইটা। ইটার ব্যাপারটা আমরা আগের ক্লাসে একটু করে বলেছিলাম। এটা ইজ দা আউটার ইউনিট নরমাল। আমাদের যে এস ওয়ান সারফেস হলো ও এ কিউবি। ও এ কিউবিটা হলো ফ্লোরের আউটার ইউনিট নরমালটা হবে নিচের দিকে। উপরের দিকে আমরা আইডেন্টিফাই করেছি কে, তাহলে নিচের দিকে হবে কি হবে, -k। আবার বলছি, ও এ কিউ বি, এই সারফেসটা হলো নিচে, আউটার ইউনিট নরমাল হবে নিচের দিকে, যেহেতু এটা ফ্লোর। তাহলে ফ্লোরের আউটার ইউনিট নরমালটা হবে, যেহেতু আমরা উপরের দিকে কে ধরেছি, নিচের দিকে হবে -k। আর যে ফ্লোর আছে, সরি, রুফ আছে, CMPR, তার আউটার ইউনিট নরমাল হবে উপরের দিকে, সেটা হবে কে। তাহলে এখানে প্রথমটা হবে -k, আর ছাদেরটা হবে কে। এবার এই পাশেরটা কি হবে বলো তো দেখি, ও এ এম সি, বাম দিকের সারফেসটার আউটার ইউনিট নরমাল কি হবে, -j। -j, আর ডান দিকেরটা হবে জে। তাহলে -j, আর এটা হবে জে। তাহলে পেছনেরটা হবে -k, আর সামনেরটা হবে, না, স্যার মাইনাস -i, আই হবে। -i, আর শুধু আই। সর্বশেষ আমরা কিন্তু এগুলি সব একটি একটি করে বের করেছি। এফ ডট ইটা বের করবো এখন। এফ ডট ইটা। এবার এটা তো ডট প্রোডাক্ট, তো ডট প্রোডাক্টের ফর্মুলা কি, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, তাই তো। এখন এফ এর তিনটা কম্পোনেন্ট দিস, আর ইটার তিনটা কম্পোনেন্ট। প্রথম ইটার কম্পোনেন্ট আছে শুধু একটি, -k। তাহলে আমি একটা একটু ব্যাখ্যা করে দেখাই। এই -k এর সাথে এফ এর ডট প্রোডাক্ট করলে তাহলে এটা আসবে না, এটাও আসবে না, শুধুমাত্র আসবে ওয়াই জেড স্কোয়ার ইন্টু -1। তাহলে রেজাল্টটা আসবে -y z²। তারপরেও আবার এটা আসার পরে আমরা দেখব এই সমীকরণ বরাবর জেটের মান কত। জেটের মান কত, 0। 0। তাহলে -y×0², দ্যাট ইজ প্রথম রেজাল্টটা পেয়ে গেলাম 0। হওয়ার কথা কি ছিল, -y z², বাট জেটের মান তো 0, তাহলে হলো এটা। এরপরেরটা কি হবে, এরপরেরটা হবে শুধু y z², যেহেতু এটা কে, শুধু y z² হবে, আর জেটের মান 2, তাহলে হবে 4y। কি বোঝা যায়? জি স্যার। তাহলে এরপরেরটা দেখো, -j। -j এর সাথে f এর কানেকশন করলে হয় -y² + xj, -y² + xz, এটা আসে রেজাল্ট। কিন্তু আমরা এই বরাবর দেখবো ওয়াই এর মান দেওয়া আছে কিছু, ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান 0 বসালে -xz, এটা হবে -xz। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এরপরে হলো জে।
জে হলে এটা মাইনাসটা থাকবে না, ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড, আর এখানে ওয়াই এর মান 2, তাহলে রেজাল্ট হবে 4 + x z। এটা একটু সাইড নোট করে তোমাদেরকে বুঝালাম, সাইড নোট না করলে কোনো সমস্যা নাই। এরপরে দুইটা বের করো দেখি। হ্যাঁ, এরপরে দুইটা বের করো। এটা কত হবে? ইচ্ছা ব্যাপারী বলো। -i, এই -i কার সাথে ডট হবে? এফ এর সাথে। রেজাল্ট কে কোনটা হবে? ওয়াই জেড, হ্যাঁ, এক্স মাইনাস এই যে ওয়াই জেড, ওয়াই এটা জেড। হবে, এটার সাথে একটা মাইনাস থাকবে, অর্থাৎ -x - y z। আবার এই বরাবর দেখো এক্স এর কিছু মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া জিরো, আছে 0, তাহলে শুধু yz হবে। ওকে, আর ফাইনালি টু এই মাইনাস মাইনাসটা ওয়াই জেড। থাকবে না, আর এক্স এর মান দেওয়া আছে 2, তাহলে হবে 2 - yz, 2 - y। এই ডট গুণন আশা করি তোমরা এই টেবিল থেকে বুঝতে পেরেছো। নাজমুল হাসান, জি স্যার। বুঝতেছ? জি স্যার। এখন আমরা এই 6টা ইন্টিগ্রেশন তো আমরা সাইড নোট দিয়েছি, 6টা ইন্টিগ্রেশনের কিন্তু রেজাল্ট এখন বের করতে হবে। 6টি ইন্টিগ্রেশন করব, একটা যেহেতু 0 তাই তো 0 আসবে, আর বাকিগুলি ইন্টিগ্রেশন করে রেজাল্ট করে এই 1 নাম্বার সমীকরণে বসাতে হবে। তাহলে আমাদের কাজ কি এখন? এই 6টা ইন্টিগ্রেশন করতে হবে। 6টা ইন্টিগ্রেশন, চারটিখানি কথা না। 6টি ইন্টিগ্রেশন করে এই অঙ্কটা যদি পরীক্ষা আসে 10 নাম্বার, আধা ঘন্টা লাগবে অঙ্কটা করতে। এখনো তো শেষ করতে শুরুই করতে পারিনি। 6টা জি ইন্টিগ্রেশন স্যার। করবো। ইন্টিগ্রেশনই হলো। হ্যাঁ, 6টি ইন্টিগ্রেশন করে আমরা রেজাল্ট বের করব। যেহেতু প্রপার্টিজ গুলি বের করেছি, আমার মনে হয় খুব কঠিন হবে না। এবার আসো, সুতরাং প্রথম ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন ও এ কিউ বি, ও এ কিউ বি এফ ডট ইটা ইন্টু ডিএস1 সমান ভেরিয়েশন এক্স এর মান 0 থেকে 2, ওয়াই এর মান 0 থেকে 2, আর ফাংশনাল ভ্যালু 0, ডিওয়াই ডিএক্স। তাহলে রেজাল্ট আসছে 0, প্রথমটার রেজাল্ট 0। তারপরে ডাবল ইন্টিগ্রেশন দ্বিতীয়টা, এমপি আর সি, এমপি আর সি এফ ডট ইটা ডিএস2, ভেরিয়েশন এক্স এর মান 0 থেকে 2, ওয়াই এর মান 0 ওয়ান থেকে 2, জিরো টু টু। আর ফাংশনাল ভ্যালু আমরা পেয়েছি 4y ডিওয়াই ডিএক্স। তাহলে এটা আমাদের করতে হবে না? জি স্যার। পরে দেখো তো কত আছে। এই ইন্টিগ্রেশনটা করো। এই টাইপের ইন্টিগ্রেশন কি করেছিল লিখে নাও। আর দ্বিতীয় ইন্টিগ্রেশনটা আমি পেয়েছি 16, তোমরা পেয়েছো 8, এমনটা হলে নিশ্চয়ই কোনো একটা ভুল আছে। তৃতীয়টা, 3 নাম্বার ইন্টিগ্রেশনটা আমরা এই পাশে করি 1 2 3, তাহলে ডাবল ইন্টিগ্রেশন ও এ এম সি, ও এ এম সি, এটাকেই ডিএস3 ধরেছিলাম, এফ ডট ইটা ডিএস3। এবার এই যে S3টা রেখে দিয়েছি, এখানে এক্স এবং জেড এর ভেরিয়েশন, এক্স এর মান 0 থেকে 2, জেড এর মান 0 থেকে 2, আর ভ্যালুজ হলো -xz dz dx। কত হয়? পরের ইন্টিগ্রেশনটা দেখো তো। আমরা একটু সংক্ষিপ্ত ভাবে করি। মাইনাসটা নিয়ে আসলাম 0 to 2, আর জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে x z² / 2, 0 to 2 dx।
-1/2, 2টাকে বের করলাম। জেড হলো আপার লিমিট, 2, 2 স্কোয়ার 4, 4 হয়ে বের হবে। তাহলে 4 হয়ে যদি বের হয়, এটা হয়ে যাবে 2 -2, 0 to 2 x dx। x এর ইন্টিগ্রেশন আবার x²/2 -2 ইন্টু x²/2, 0 to 2, তাহলে x² হলো 4, 4/2, 2। আমার রেজাল্ট আসে -4। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। তৃতীয় ইন্টিগ্রেশনের রেজাল্ট এসেছে -4। তাহলে আমরা আহ, প্রথমটা রেজাল্ট পেয়েছিলাম 0, পরেরটা পেয়েছি 16, পরেরটা পেয়েছি -4। -4। এগুলি আমরা মুছে দিব কারণ আমাদের জায়গা নাই। এবার তৃতীয়টার পরে চতুর্থটা, 1 2 3, এই যে চতুর্থ QBRP, এটা আমরা এই পাশে করি। ইন্টিগ্রেশন QBRP f ডট ইটা ds4। তাহলে চতুর্থটার জন্য x এর মান 0 থেকে 2, z এর মান 0 থেকে 2, আর চতুর্থটার ফাংশনাল ভ্যালু হলো 4 প্লাস এক্স জেড, 4 প্লাস এক্স জেড ডিজেড ডিএক্স। এখন এই ইন্টিগ্রেশনটা রেজাল্ট কত হয়? 4 প্লাস এক্স জেড ইন্টিগ্রেশন। এতক্ষণ আমরা চতুর্থ ইন্টিগ্রেশনটা সারফেস ইন্টিগ্রেশন করে রেজাল্ট পেয়েছি 20। আর এখন পঞ্চমটা যদি করি, পঞ্চমের রেজাল্ট ওয়াই জেড, আর ভেরিয়েশন হলো ওয়াই এবং জেড। ওয়াই সমান 0 to 2, জেড সমান 0 to 2, আর হলো ওয়াই জেড ডি জেড ডি ওয়াই, 0 to 2 ওয়াই z²/2, 0 to 2 dy। তাহলে আসতেছে জেড এর মান যদি 2 বসায় 4, 4/2, 2টা বের করে নিলাম। 2টা বের করলে থাকে ওয়াই, ওয়াই এর ইন্টিগ্রেশন হলো y²/2, 0 to 2, তাহলে 4 2, এটা আসে 4, শেষেরটা আসতেছে 4, পঞ্চমটা, পঞ্চমটা 4 আসছে। আর লাস্ট ওয়ান এন্ড ডাবল ইন্টিগ্রেশন, যে a কিউ পি এম f ডট ইটা ds6, 0 to 2, 0 to 2, 2 minus yz, 2 minus yz dz dy। মানগুলি আমরা বসিয়ে দিই ইন্টিগ্রেশন। তার আমি দুইটা। আচ্ছা, লাস্ট ইন্টিগ্রেশনটা কি হয় দেখি। কত আসবে বললা তোমরা, কত পেয়েছ? 4। 4। দেখি আমি কাজ করে 4 আসে না অন্য কিছু আসে। 0 to 2, 2z minus y z²/2, 0 to 2 dy, 0 to 2, then 4 minus 2y, 4 minus 2y dy। তাহলে
4y minus y square 0 to 2 8 minus 4 result 4 very good তাহলে এরপরেরটা পেলাম আমরা 4 ওকে এই যে 6টা লাইন ইন্টিগ্রেশন করেছি এই 6টি লাইন ইন্টিগ্রেশন 1 নম্বর সমীকরণে বসাতে হবে মুছে দিলাম আচ্ছা therefore equation 1 implies that double integration f dot eta ds 6টার রেজাল্ট প্রথমটা ছিল 0 পরেরটি 16 পরেরটা হলো -4 এরপরেরটা +20 এরপরের দুটাই 4 +4 তাহলে কত হলো 16 থেকে 4 12 12 আর 20 32 আর 8 40 বুঝতে পেরেছো আমরা আচ্ছা যে অঙ্কটা এতক্ষণ আমরা বোর্ডে করেছি এই অঙ্কটারই প্রোটোটাইপ প্রবলেম এখন আমরা দেখতে থাকি একই অঙ্ক জাস্ট এখানে সীমানা ছিল এক্স এর মান 0 থেকে 1 ওয়াই এর মান 0 থেকে 1 জেড এর মান 0 থেকে 1 আর আমি সেটা 0 to 2 0 to 2 0 to 2 করেছি প্রথমে আমার টোটাল সারফেসটাকে 6 ভাগে ভাগ করেছি সমীকরণ নাম্বার 1 তারপরে আমরা কি করলাম একটি টেবিল করেছি দেখো পরের স্পেসে হ্যাঁ এই টেবিলে আমরা দেখানোর চেষ্টা করেছি প্রথম সারফেসটার নাম এখানে একটু সুন্দর করে দিয়েছি তোমরা এইভাবে দিতে পারো সমস্যা নাই S1 S1 হলো ফ্লোর সারফেস ও এ কিউ বি এই S1 এই ফ্লোর সারফেসে জেটের মান 0 আর হচ্ছে আমাদের ছাদে টপ সেটা হলো জেড সমান 1 আর একইভাবে আমাদের ফ্লোরের মধ্যে এক্স এর ভেরিয়েশন এবং ওয়াই এর ভেরিয়েশন এই আইটেমস গুলি কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করেছি বোঝানোর জন্য যে ফ্লোরের মধ্যে এক্স এর দিকের ভেরিয়েশন আছে আর ওয়াই এর দিকে ভেরিয়েশন আছে অনুরূপভাবে ছাদেও এক্স এর ভেরিয়েশন আর ওয়াই এর ভেরিয়েশন এই জন্য ডিএক্স ডিওয়াই অনুরূপভাবে বাকিগুলি আশা করি তোমরা এগুলি পর্যায়ক্রমে ক্যালকুলেশন করে এই টেবিলটা পূর্ণ করবে তারপরে আমাদের 6টা লাইন ইন্টিগ্রেশন আমরা পর্যায়ক্রমে কিন্তু কমপ্লিট করেছি 1 2 3 4 এইভাবে 6টা সম্পূর্ণ করেছি 1 2 3 4 এগুলি দেখবে কোথাও যদি ভুল থাকে ভুল আইডেন্টিফাই করতে হবে আমি সংক্ষিপ্তভাবে 6টা লাইন ইন্টিগ্রেশন সম্পূর্ণ করেছি ফাইনালি 1 নাম্বার সমীকরণের মানটুকু বসিয়ে দিয়ে রেজাল্ট করেছি তো তোমরাও একইভাবে এই অঙ্কটা প্র্যাকটিস করবে নেক্সট ভলিউম ইন্টিগ্রাল এটা খুবই সহজ এটা কিছুই নাই এখানে আমরা দেয়ার আর 5 টাইপস অফ ভলিউম 1 নাম্বার আমরা দেখিয়েছি সিলিন্ড্রিক্যাল কিউবয়েড কিউব কোন স্ফেরিক্যাল গোলক তাহলে আমরা বিভিন্ন রকমের ভলিউম দেখিয়েছি ভলিউমের 3টা সীমানা দেয়া থাকবে এক্স ওয়াই জেড এই সীমানা ধরে জাস্ট ট্রিপল ইন্টিগ্রেশন যেমনটা আমরা মিড টার্মে করেছি এটা আমি আর দেখাবো না এখানে স্লাইডে দেখিয়ে দিচ্ছি কঠিন কিছুই না যেমন একটা প্রবলেম দেখো একটা ফাংশন দেওয়া আছে আর ভলিউম ইন্টিগ্রেশনটা আমাদের বের করতে হবে তাহলে কাজটুকু কি এক্স এর সীমানা দেওয়া আছে এক্স এর মান 0 থেকে এক্স এর মান 2 ওয়াই এর মান 0 থেকে ওয়াই এর মান 4 জেড এর মান এক্স স্কয়ার থেকে জেড এর মান 2 এই সীমানাগুলো বসিয়ে দিয়ে আমরা ভলিউমটা করব দেখো ভলিউম এক্সপান্ড করেছে এক্স এর মান 0 থেকে 2
ওয়াই এর মান 0 থেকে 4 এবং জেড এর মান এক্স স্কোয়ার থেকে 2। আশা করি অঙ্কগুলি করতে পারবে। আমি এই অঙ্কটা একটু বোর্ডে করে দিচ্ছি ভলিউম ইন্টিগ্রেশনের। তাহলে আমরা ভলিউম ইন্টিগ্রেশনটা হলো সবচেয়ে সহজ, কারণ এখানে শুধু 3টা সীমানা থাকবে, কোনো টেবিল করার কোনো ঝামেলা নাই এবং একাধিক কোনো ইন্টিগ্রেশন হয় না। একই ইন্টিগ্রেশন আমরা শুধু সিম্পলি করে নিব। তাহলে আমাদের প্রশ্নটা এই টাইপের যে ইভালুয়েট ট্রিপল ইন্টিগ্রেশন ওভার দ্য ভলিউম বি এফ ডিভি where f equals to, মনে করো আমি খুব সহজ দেখে দিচ্ছি, এক্স ওয়াই আই প্লাস 1 মাইনাস জেড ইন্টু জে প্লাস এক্স জেড কে, এন্ড যে ভলিউমটা আছে সেই ভলিউমটা বাউন্ডেড বাই দ্য সারফেস and V is the region, V is the region bounded by the surfaces ভলিউম ইন্টিগ্রেশনের চিত্র আঁকতে হবে না। সারফেসেস মনে করো x সমান 0, x সমান 2, y সমান 0, y সমান মনে করো x, z সমান 0 and z সমান মনে করো y স্কয়ার। কোনো সমস্যা নেই, যেভাবে দেয়া থাকবে ঠিক সেভাবে সীমানা ধরে আমরা ইন্টিগ্রেশন করে নিব। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন ওভার দা ভলিউম ভি এফ ডিভি, এতকে আমরা বাংলা কি পাবো? 3টা সীমানা বসাবো। প্রথম বসাবো এক্স এর লিমিট 0 থেকে 2, পরে বসাবো ওয়াই লিমিট 0 টু এক্স, পরে বসাবো জেড এর লিমিট 0 টু ওয়াই স্কয়ার। তারপরে এফ ফাংশনটা আমরা বসিয়ে দিব। এফ ফাংশন হলো এক্স ওয়াই আই প্লাস 1 মাইনাস জেড জে প্লাস এক্স জেড কে। ঠিক আছে, তাহলে এই প্রথম সীমানাটা কার ছিল? এক্স এর, X তারপরে ওয়াই, তারপরে জেড। সেজন্য প্রথম হবে ডিজেড, দেন ডিওয়াই, দেন ডিএক্স। এটা একটু সোজা করে লিখতে হবে। প্রথমটা এক্স এর, তাই শেষে ডিএক্স। এগুলো আগেও পড়িয়েছি। দ্বিতীয়টা ওয়াই, মিডলে ডিওয়াই, শেষেরটা জেড ডিজেড। এখন আমরা পর্যায়ক্রমে এই ইন্টিগ্রেশনটা করব। প্রথম ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু জেড, 0 টু 2, 0 টু এক্স। আমরা যদি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে প্রথমটা হবে এক্স ওয়াই জেড আই, এরপরের হবে জেড মাইনাস জেড স্কোয়ার বাই 2 জে প্লাস এক্স জেড স্কোয়ার বাই 2 কে, 0 টু ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিজেড। এখন আমরা যেখানে যেখানে জেড আছে সেখানে ওয়াই স্কোয়ার বসাবো, মাইনাস 0 বসাবো। এই পাশে নিয়ে আসলাম 0 টু 2, 0 টু এক্স। এখন আপার লিমিট জেড এর জায়গায় ওয়াই স্কোয়ার বসালে হয় এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব আই। জেড এর মান ওয়াই স্কোয়ার বসালে হয় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দা পাওয়ার 4/2 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দা পাওয়ার 4/2 জে। আর এটা ওয়াই টু দা পাওয়ার 4, এক্স ওয়াই টু দা পাওয়ার 4 প্লাস এক্স ওয়াই টু দা পাওয়ার 4/2 কে। তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডিওয়াই দিলাম, দেন ডিএক্স দিলাম। এই এখন আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব।
0 to 2 x y to the power 4 by 4 I plus y cube by 3 minus y to the power 5 by 10 z plus xy to the power 5 by 10 k 0 to x dx 0 to 2 এখন আমরা y এর মান x বসালে হয় x to the power 5 by 4 I y এর মান x বসালে হয় x cube by 3 minus x to the power 5 by 10 z plus x to the power 6 by 10 k এই dx পরে x to the power 6 by 24 I plus x to the power 4 by 12 minus x to the power 6 by 16 to z plus x to the power 7 by 70 into k 0 to 2 এই এবার আপার লিমিট 2 বসালে 2 to the power 6 4 4 4 64 64 by 24 কাটাকাটি করা যায় কত হয় 64 by 24 আমরা দেখতে পাচ্ছি এটা হয় 8 by 3 8 by 3i আবার এখানে 2 যদি বসাই তাহলে কত হয় দেখি 2 বসালে 2 to the power 4 2 to the power 4 হলো 4 4 16 16 by 12 16 by 12 মাইনাস 2 to the power 6 হলো কত 64 64 by 60 তাহলে আমরা পাচ্ছি 4 by 15 প্লাস 4 by 15 j আর শেষেরটা হবে 64 গুণে 128 by 70 এটা আমরা পাচ্ছি 64 by 35 64 by 35 k এরকম একটা ইউনিক রেজাল্ট আসবে তাড়াহুড়া করে করেছি ভুল হতে পারে নিজেরা সংশোধন করে নিও ঠিক আছে এই হলো ভলিউম ইন্টিগ্রালস আমরা সারফেস ইন্টিগ্রাল শিখলাম ভলিউম ইন্টিগ্রাল শিখলাম লাইন ইন্টিগ্রাল শিখলাম আমাদের আগামী শুক্রবার হ্যাঁ 22 তারিখে আমরা সর্বশেষ একটা থিওরাম পড়াবো যে থিওরামে লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রালের একটা রিলেশন থাকবে এবং ওইখানে আমরা সিলেবাসটার একটা জবনিকা পাঠ শেষ করে দিব আজকে আমরা সারফেস এবং ভলিউম ইন্টিগ্রাল সারফেস বিস্তারিত ভলিউমও মোটামুটি বিস্তারিত দেখালাম আশা করি তোমরা এই পড়াগুলি ক্লিয়ার করবে আমরা এখানে আজকে শেষ করছি